ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব বাসন্তী পোলাও কিভাবে আমি করলাম। তার জন্য আমি নিয়ে নিয়েছি গোবিন্দভোগ চাল। আর এই বাসন্তী পোলাও করার জন্য জল আর চালের মাপটা খুব সঠিক হওয়ার দরকার, না তো পোলাওটা ঝরঝরে হয় না। এর জন্য কী কী জিনিস লাগলো আমি তোমাদের দেখাবো। আমি একটা পাত্রে এই কাপ মেপে 2 কাপ গোবিন্দভোগ চাল নিয়ে নেব। আমি 2 কাপ মেপে গোবিন্দভোগ চাল নিয়েছি। এবার এটাকে আমি জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। ধুয়ে নিয়ে এটাকে আমি 40 মিনিটের মতো একটু কাগজে শুকোতে দিয়ে দেবো। আমার ধোয়া হয়ে গেছে চালটা। এবার এটা জলটাকে শুকিয়ে নেবার জন্য আমি কাগজে এটাকে শুকনো করতে দিয়ে দিয়েছি। আমার লাগবে কাজু আর কিশমিশটাকে আমি ভিজিয়ে রেখেছি, কাজুটাকে ধুয়ে রেখেছি। আমার চালটা শুকিয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 3 চামচের মতো ঘি। তিন চামচে ঘি দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। যেরকম নুন লাগবে সেই স্বাদ অনুসারে তোমরা নুনটা দিও। আর এটা মিষ্টি মিষ্টি হয়ে বলে এতে দিলাম আমি 4 চামচের মতো চিনি দিয়ে দিয়েছি আমি। চিনি দেওয়া হয়ে গেছে আমার। এবার আমি এতে দেবো হলুদ। বাসন্তী কালারটা আসার জন্য আমি এতে দিয়ে দিলাম হলুদ। এতে দিয়ে দেবো একটু গোলমরিচের গুঁড়ো। আর একটু আমি দিয়ে দেবো শাহি গরম মশলা। সানরাইজের শাহি গরম মশলাটা আমি এই ছোটো চামচের 1 চামচে দিয়ে দিলাম। দিয়ে এগুলো সব দিয়ে এবার এটাকে ভালো করে আমি মিলিয়ে নেব। আমি এটাকে সবগুলোকে ভালো করে মিলিয়ে নিচ্ছি। চালটাকে ভালো করে ঘি এবং ওই নুন চিনি এগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আমার এটা ভালো করে মেশানো হয়ে গেছে। এবার আমি এতে একটু দিয়ে দেবো আদা বাটা। ছোটো চামচের 1 চামচ আদা বাটা দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালো করে আমি এবার মাখিয়ে নিয়ে 30 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দেবো। ঢাকা দিয়ে দিলাম আমি এতে। এবার আমি একটা কড়াইতে 1 চামচ ঘি দিয়ে দিয়েছি। এবার এই ঘিয়ের মধ্যে আমি দিয়ে দেবো তেজপাতা, আর দিয়ে দিচ্ছি দারচিনি, ছোটো এলাচ আর লবঙ্গ। দিয়ে এগুলোকে একটু 2-3 সেকেন্ডের মতন একটু ভেজে নেব। এবার এটার মধ্যে আমি দিয়ে দেবো কাজু বাদামটা। কাজু বাদামটা আমি আস্ত কাজুগুলোকে আমি আধঘানা করে রেখেছি, দিয়ে এতে দিয়ে দিলাম। খুব বেশি লাল করে ভাজবো না, তাহলে শক্ত হয়ে যাবে। আমি একটু হালকা করে ভাজবো এটা। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো কিশমিশটা। কাজুটা হয়ে গেছে, এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিশমিশটা। এটাকেও আমি ওই মিনিট 2 মতন একটু মিনিট 2 সেকেন্ডের মতন আমি এটা একটু নেড়ে নেবো। এটা একটু নুন দিয়ে দিলাম যাতে এটা তাড়াতাড়ি ভাজাটা হয়ে যায়। এবার এর মধ্যে দিয়ে দেবো মাখানো চালটা।
দিয়ে এটাকে ভালো করে আমি নেড়ে নেব চালটাকে। আমি এটা ভালো করে নেড়ে নিয়েছি। এটা খুব আমি সিম আঁচেতে এগুলোকে আমি করব। আর আমি একটু গরম জল বসিয়ে দিয়েছি, জলটা ফুটছে। এই জলটাই আমি যে কাপে আমি চাল নিয়েছি সেই কাপ অনুসারে মেপে দেবো। আমি যত কাপ চাল নেব ঠিক তার ডবল আমি জলটা দেবো এতে। আমি 2 কাপ চাল নিয়েছি, আমি 4 কাপ মতোই গরম জলটা আমি এতে ঢেলে দেবো। এই চাল আর জলের মাপটা ঠিক থাকলেই পোলাওটা ঝরঝরে হবে। আমি 4 কাপের মতন জল এতে মিশিয়ে দিয়েছি, দিয়ে একটুখানি বাড়িয়ে দেবো। এটা ফুটতে থাকলেই ফোটাটা এটা শুরু হলেই আমি একদম গ্যাসটাকে সিম করে দেবো, দিয়ে ঢাকা দিয়ে দেবো। এটাকে ঢাকা দিয়ে দিয়েছি। আবার মিনিট 2 পর খুলে এটাকে একটু নেড়ে দেবো, দিয়ে আবার আমি এটাকে একটু ঢাকা দিয়ে দেবো। আমার মিনিট 3-4 পর আবার আমি এটাকে খুলে একটু দেখব। আমার পোলাও রেডি হয়ে গেছে। তোমাদের কেমন লাগলো জানিও। তোমরা এইভাবে বানিয়ে দেখো, খুব ঝরঝরে পোলাও তৈরি হবে।